আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ফাইবার অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। আপনাদের অনেকেরই হয়তো সিকিউরিটি কোশ্চেনের মধ্যে প্রবলেম থাকতে পারে, কারণ যখন আমরা প্রাথমিক পর্যায়ে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের সিকিউরিটি কোশ্চেন দিতে হয়, যা আমরা অনেকেই মনে রাখতে পারি, আবার অনেকে মনে রাখতে পারি না। যেমন আমি ভুলে গেছি। তো আমার যেটা স্মরণে আসতেছে ওইটা আমার তারা নিচ্ছে না, ওইটা হচ্ছে না, বলতেছে যে ইনকারেক্ট। তো আমার সিকিউরিটি কোশ্চেনে সমস্যা রয়েছে, তো আমি এটার জন্য তাদের ফাইবারে আমি আবেদন করব। এই আবেদনের মাধ্যমে দেখে আমি এটা চেঞ্জ করতে পারি কিনা। যদি চেঞ্জ করতে পারি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, কারণ এখন আমি ফাইবারে আপিল করব। ফাইবারে কিভাবে আপিল করতে হয় অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে দেখেন, আমি ফাইবার অ্যাকাউন্টে চলে আসছি, লেখা লেখা আছে সিকিউরিটি কোশ্চেন। আমি চাচ্ছিলাম এটা এডিট করতে, কিন্তু আমি এডিট করতে পারি নাই। যে যেখানে ফরগেট যদি ভুলে যান তাহলে কি করতে হবে? এখানে ফরগেটে দিলে তারা বলে যে কাস্টমার সাপোর্ট, আপনি কাস্টমারে কি করেন, কাস্টমার সাপোর্টে কথা বলেন। তো আমি এখন কাস্টমার সাপোর্টে কথা বলবো। তো কিভাবে কথা বলতে হয় অনেকে জানেন, আবার জানেন না। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে ফাইবারের আইকন। তো আমি এটার মধ্যে ক্লিক করব। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো দেখেন এখানে তারা কি কি সমস্যা, কিসের জন্য এটা তারা আমাকে সাজেস্ট করবে। তো আমি আমি সেটাকে শো করতে হবে। তো আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো এখন অনেকগুলো অপশন আসতেছে এখানে। তো আমার কি সমস্যা, আমার অ্যাকাউন্টে কি প্রবলেম, এটা আগে দেখতে হবে, আগে বুঝতে হবে। আমি আপনাকে এখানে বুঝে নিতে হবে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল সেটিং, রিপোর্ট স্পাম ভায়োলেশন অ্যান্ড এগুলা এগুলা কি আপনার সমস্যা, আপনার কি সমস্যা, সেই সমস্যাটা ধরেই আপনাকে সাবমিট করতে হবে। আই নিড হেল্প উইথ এ গিগ। আমার সমস্যা, আমার মনে হচ্ছে যে এই মাই অ্যাকাউন্ট এ প্রোফাইল সেটিং, এখানে সমস্যা মনে হচ্ছে যে এটা দিলে মানে ভালো হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আসতেছে। আপনার কি আই নিড টু ভেরিফাই মাই আইডি, আপনার কি আইডিতে সমস্যা নাকি? তো আপনার যেটা সমস্যা ওইটা করতে হবে। মাই অ্যাকাউন্ট সিকিউরিটি, তো আমি মাই অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করে দেবো। মাই অ্যাকাউন্ট সিকিউরিটি কোন সমস্যা, আমি এটাতে ক্লিক করবো। তো এখানে দেখেন চেঞ্জ মাই সিকিউরিটি কোশ্চেন, হাউ টু চেঞ্জ সিকিউরিটি কোশ্চেন, এটার মধ্যে ক্লিক করতে পারি। তো আমি এটার মধ্যে ক্লিক করে দেখবো কি হয়। তারপর দেখেন অনেকগুলো লেখা আসছে এখানে সিকিউরিটি কোশ্চেন। এটার মধ্যেই দেখি, এটার মধ্যেই ক্লিক করে। তারপরে দেখেন কি আসছে যে এখানে দেখেন এখানে আসছে যে কিভাবে তারা চেঞ্জ করবে। এখন ওইখানে এটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার এই অপশনে নিয়ে আসবে। এখানে ক্লিক করলে তারা আবার ভিডিওর মাধ্যমে দেখেন দেখাচ্ছে। দেখেন তারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। আবার আমি একটু ভিডিওটা দেখি তারা কি কি দেখায়। তো দেখেন এই যে এডিট। তো দেখেন মানে এটা বোঝাচ্ছে কি, আপনি প্রথম যে সিকিউরিটি কোশ্চেনটা দিয়েছিলেন ওটা কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু হবে না। তা অথবা বলতেছে যে লার্ন মোর অ্যাবাউট পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড দ্য টু স্টেপ ভেরিফিকেশন। আমি এখানে আমি কিছুই করব না, কারণ তার অপশন দেখাচ্ছে। এটা আমরা কিছুই করবো না। আমরা এখানে কি করব, সাবমিট এ কাস্টমার সাপোর্ট টিকেট, আমরা টিকিট কাটবো একটা। তো তারা বলতেছে যে আপনার কি প্রবলেম এটা আপনারা শেয়ার করুন। তো শেয়ার ডিটেলস অন মেসেজ ভ্যালু, আপনার আপনার সমস্যাটা কি এটা আপনার তুলে ধরতে হবে। তো আমি একটা সমস্যা আমি লিখে নিছি। তো আমি এটাকে কপি করে এখন পেস্ট করে দিব। তো আপনারা চাইলে এইভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা লিখতে পারেন। তো আমি লিখেছি
দেখেন আমি এই কোশ্চেনটা লিখেছি, আনসারটা আমি লিখে রাখছি, আমি ফেসবুকে রেখে দিয়েছিলাম, সরি হোয়াটসঅ্যাপে রেখে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে রেখে দিয়েছি। তো এখন আমি এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দেবো, আপনারা চাইলে এটা লিখতে পারেন, তারা সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে। যাই হোক, যেহেতু মেসেজ চলে এসেছে, আমি ইন্টারে ক্লিক করব। তো দেখেন ইন্টার হয়ে গেছে। তো এখন তারা একটা ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড কি রাখছে, অ্যান্ড সেন্ড দ্য রিকোয়েস্ট আইডি। তো আমার এটা কি তাদের কাছে সেন্ড হয়ে গেছে। এবার we say to and more details it's help our team help you, মানে আমার এটা রিকোয়েস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার কিন্তু কাজ শেষ। এখন তারা এটাকে দেখবে, আমি তাদেরকে যে লেখাটা পাঠাইছি এটা তারা পড়বে, পড়ার পরে তারা একটা রিকোয়েস্ট আইডি দেখতে পাচ্ছেন, এটা টিকেটের আইডি, আমি মানে এত নম্বর একটা রিকোয়েস্ট করেছি, এই রিকোয়েস্ট অনুযায়ী তারা দেখবে, দেখার পরে তারা তারা কি বলবে, মানে তারা দেখবে, দেখার পরে যদি তারা চেঞ্জ করতে বলে তারা অপশন দিবে আমাকে, তো অপশন দিলে আমি চেঞ্জ করে নিব। তো এখন এই ভিডিও আরেক পার্টে চাচ্ছিলাম নিতে, তবে আরেক পার্টে নিব না, তবে এই পার্টের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইস, এতক্ষণ যে এই পার্টটা দেখেছেন এটা হচ্ছে ফাইবারে আবেদন করার পূর্বে। এখন যেটা দেখতেছেন ফাইবারে আবেদন করার পরে যে ইন্টারফেসটা এখন দেখতেছেন, এখন হচ্ছে ফাইবারে আবেদন করার পরে তারা আমাকে দেখতে পাচ্ছেন এখানে সেট অ্যাজ ইট ইজ সেট অপশন লেখা আসছে, এটা আমাকে তারা দিয়েছে যে সেট করার জন্য, সিকিউরিটি কোশ্চেন সেট করার জন্য। ইতিপূর্বে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে এডিট করার অপশন ছিল, তো এখানে সেট করার অপশন আসছে। তো আমি ফাইবারের সাথে কথা বলছিলাম, তো আপনারা দেখেছেন কিভাবে কথা বলেছিলাম, কিভাবে তাদেরকে মেসেজ করেছিলাম, ইতিপূর্বে দেখেছেন। কিন্তু তারা কি রিপ্লাই কি দিছে সেটা আপনাদেরকে যদি দেখাই। তারা আমাকে রিপ্লাই দিয়েছিল, আমি জিমেলে একটু প্রবেশ করে আমি বলেছিলাম যে আপনাদেরকে দোনো পার্ট একসাথে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি ফাইবার টিমের সাথে কথা বলেছিলাম, দীর্ঘ আলোচনা হয়েছিল তাদের সাথে। দেখতে পাচ্ছেন এখানে 2 দিন আগে, 2 দিন আগে, একদিন আগে, মানে 2 দিন আগে তাদের সাথে কথা বলা শেষ হয়েছে অলরেডি। তো দেখেন তারা এখানে বলেছিল, লাস্টে যখন বলেছিল, এখন তারা লাস্টে বলেছিল যে তারা মানে যখন তারা আইডেন্টিফাই করতে পারছে আমার এই অ্যাকাউন্টটা, আমার এই অ্যাকাউন্টে কি নাম্বার আছে তারা বলছিল যে দেখেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাজ এ মাই নো অ্যাকাউন্ট, তারা বলতেছিল যে তারা আমার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছিল যে ফুল নাম্বার দিতে, তারপরে আমি যে আনসারগুলো দিয়েছিলাম সেটা যদি কিছু একটা মনে থাকে তাহলে আমাকে দিতে। তো তখন আমি দেখেন এখানে নিচে আমি তাদেরকে দিয়েছিলাম যে আমার কি কি আনসার হতে পারে, তাদেরকে দিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে না দেখাই। তারা চাচ্ছিল যে আমি যেটা মনে মনে করতে পারি ওই আনসারটা দিতে আর নাম্বারটা দিতে, তো আমি নাম্বারটা দিয়েছিলাম, আনসারটা দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি ভাবে আমি নাম্বারটা ভুলে গিয়েছিলাম। তখন আমি কয়েকটা নাম্বার দেই, 2-3টা নাম্বার দেওয়ার পর তারা জাস্টিফাই করে তারা আমাকে এডিট করার অপশনটা এখানে দিয়ে দিয়েছে। দেখেন এখানে বলতেছে সেট করতে, তো আমি এখানে সেট করবো, একটা সিকিউরিটি কোশ্চেন সেট করব। তো আমি স্ক্রিনটা স্টপ করতেছি, কারণ এটা আমি দিচ্ছি। তো এটা আমি স্ক্রিনটা স্টপ করলাম, স্টপ শেয়ারিং, স্টপ শেয়ারিং, আচ্ছা স্টপ করলাম। তো সম্ভবত রেকর্ড চলতেছে কিন্তু স্টপ হয়ে আসছে, তো আমি সিকিউরিটি কোশ্চেনটা অলরেডি দিয়ে দিব এখন। হুম,
তো আমি সাবমিটে ক্লিক করে দেবো। তো আমার এটা এডিট হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এখন কিন্তু এডিট অপশন আসছে, ঠিক আছে। এখন আমি চাইলে আমার যে সিকিউরিটি কোশ্চেনটা আমি এখন সেট করেছি ওইটা আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমার একটু পরে একটা এই যেটা আগে দিয়েছিলাম চাইল্ড হোল্ড ফ্রেন্ড, এই নামটা এখানে দিতে হবে, তারপরে দিতে হবে নতুন আরেকটা কোশ্চেন দিতে হবে। কিন্তু এটা না দিলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। আর যদিও ভুলে যান তো সিস্টেম তো অবশ্যই দেখেছেন পূর্বে কিভাবে তাদের সাথে কন্ট্রাক্টে কথা বলতে হবে, তো সেভাবে কথা বলবেন। তো আশা করি আপনার সিকিউরিটি কোশ্চেন বা ফোন নাম্বার যে কোনো আদার্স যে কোনো যদি কিছু ভুলে যান তো এভাবে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনারা আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি যদিও ভিডিওটি লম্বা হয়েছে অনেক, তবে আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই লাইক কিংবা কমেন্ট, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর যে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।